শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাকিল মুরাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুরাদ, গত কয়েকদিনের তুলনায় আজ মাছের বাজারে কেমন সরবরাহ দেখছেন, আর ইলিশের পাইকারি ও খুচরা দাম এখন কেমন জানাবেন? গত কয়েকদিন ধরে কিন্তু শেরপুরের বাজারে যে মাছ রয়েছে, প্রতিটা সব ধরনের যে মাছগুলো কিন্তু আসলে দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রুই মাছ, কাতল মাছ সহ যে পাঙ্গাস, সেটি কিন্তু আসলে বৃদ্ধি হয়েছে। এছাড়াও কিন্তু যে ইলিশ কিন্তু আসলে সরবরাহ ঘাটতি থাকায় দাম কিন্তু আকাশচুম্বী। আমি যদি একটু জানাই যে এখন পর্যন্ত মানে আজ এই মুহূর্তে রুই বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা কেজিতে, কাতল বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজিতে। এছাড়া পাঙ্গাস বিক্রি হচ্ছে কিন্তু 180 টাকা থেকে 200 টাকা কেজিতে। আমরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে আমদানি কম থাকায় কিন্তু আসলে দাম বৃদ্ধি হয়েছে। তো ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে স্থানীয় প্রশাসনের বাজার মনিটরিং না থাকার ফলে কিন্তু এই দামগুলো বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কিন্তু সব ধরনের যে শাকসবজি সেটি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটু জানাই যে এখন পর্যন্ত যে পটল কিন্তু আসলে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়, বেগুন কিন্তু 90 থেকে 100 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া তবে একটু লক্ষ্যের বিষয় হলো যে কাঁচামরিচ, সেটি কিন্তু আসলে 300 টাকা কেজি থেকে কিন্তু কমে 150 টাকা কেজিতে এসেছে। আমরা কথা বলেছি এখানকার যে প্রশাসন, তাদের সঙ্গে, তারা কিন্তু বলছে যে তাদের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। বিশেষ করে আসলে প্রত্যন্ত এলাকাগুলোতে আসলে বাজার মনিটরিং সেভাবে করা যাচ্ছে না। তবে ভোক্তা অধিকারের সঙ্গে আমরা কথা বলছি, তারা কিন্তু বলছে যে এই বাজার মনিটরিং বিষয়ে তারা আসলে কাজ করছে। এছাড়া ব্যবসায়ীরা বলছে যে এই বৃষ্টি এবং আমদানি ঘাটতি থাকায় কিন্তু এই যে আমদানি সেটি কিন্তু আসলে কম হচ্ছে। সিএমএ ছিল আমার কাছে শেরপুর থেকে বাজারের সর্বশ্রেষ্ঠ। ধন্যবাদ শাকিল আপনাকে। স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, এই বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন শাকিল মুরাদ। এ বিষয়ে আরো জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাকিব রায়হান। আমরা চলে যাচ্ছি তার কাছে। রাকিব, বর্তমানে বাজারের কি অবস্থা আমাদের জানাবেন? সিয়াম, গত 2 সপ্তাহ থেকে কিন্তু নওগাঁর যে বিশেষ করে সবজি বাজার রয়েছে, সেই সবজি বাজারে কিন্তু স্বস্তি ফিরেছে। যদি এক কথায় বলি, সেক্ষেত্রে প্রতিটি সবজিতে কেজি প্রতি কমেছে 20 থেকে 30 টাকা কেজি। সব থেকে বড় যেই সবজির যে দাম কমার বিষয়টি, বিশেষ করে কাঁচা মরিচ, সেই কাঁচা মরিচ কিন্তু বর্তমানে বিক্রয় হচ্ছে 50 থেকে 60 থেকে 70 টাকা কেজি, এবং আলু সেটি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, যেটি কিনা গত 2 সপ্তাহ আগে বা গত সপ্তাহ ছিল 40 থেকে 50 টাকা কেজি। এবং পটল বর্তমান বিক্রয় হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। পটলের দাম অপরিবর্তিত রয়েছে। আর যেটি বেগুন, দেশি বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, যেটি কিনা গত সপ্তাহে ছিল 80 থেকে 100 টাকা কেজি। এবং করলা, দেশি করলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, যেটি কিনা আগে ছিল 100 থেকে 120 টাকা কেজি। এবং মিষ্টি লাউ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, ঢেঁড়স 20 থেকে 30 টাকা কেজি। এবং দেশি যে শাক রয়েছে, বিশেষ করে পুঁই শাক, লাল শাক, এই শাকগুলো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি, যেটি কিনা গত 2 সপ্তাহ আগেও ছিল 50 থেকে 60 টাকা কেজি। এবং যে শশা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি। এবং দেশি মাছের কথা যদি বলি, যেগুলো আসলে ছোট মাছ, নওগাঁ আপনি জানেন যে অনেক বিলের মাছ পাওয়া যায়, সেই ছোট মাছগুলো বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা কেজি। এবং বড় মাছ যেগুলো পুকুরে বা বিভিন্ন জলাশয়ে চাষ করা হয়ে থাকে, সেই মাছগুলো বিক্রি হচ্ছে প্রকারভেদে 160 থেকে 220 টাকা কেজি দরে। এবং সেই সাথে গরুর যে মাংসের যদি বাজার একটু বলি, গরুর মাংসের বাজার কিন্তু 700 থেকে 720 টাকা। এই গরুর যে দাম, সেটি অপরিবর্তিত রয়েছে গত 3 মাস থেকে। এবং খাসির যে মাংস রয়েছে, সেই মাংসটি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজি। এবং মশলা যেই দ্রব্যগুলো রয়েছে, সেই মশলা জাতীয়
যে দ্রব্যের দাম সেগুলো কিন্তু মোটামুটি অপরিবর্তিত রয়েছে। আর আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছিলাম নওগাঁ বদলগাছি উপজেলার মির্জাপুর চাঁদপুর নামক একটি বাজারে। এই বাজারের একটি অভিযোগও পেলাম যে ক্রেতা বিক্রেতার মাঝে, বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে কৃষক রয়েছেন, তারা এখানে যে পটল বা তাদের যে সবজি বিক্রয় করে, সেই সবজি বিক্রয় যে 40 কেজির পরিবর্তে 42 কেজির মন, এমন কিন্তু একটি অভিযোগ আমরা দেখছি। বাজারে প্রচুর পরিমাণে সরবরাহ রয়েছে, স্বাভাবিকের মতোই যে ক্রেতারা কিন্তু অভিযোগ করছেন যে সরবরাহ থাকার কারণে দাম কিছুটা বেশি, আবার অপরদিকে বিক্রেতা বলছেন যে সরবরাহ কম। সিয়াম, মোটামুটি এমনটাই ছিল নওগাঁর এই সবজি বাজার থেকে সবশেষ খবর। ধন্যবাদ রাকিব আপনাকে।